ঘাম পড়ছে এদিকে এদিকে এদিকে, প্রচণ্ড প্রচণ্ড গরম, প্রচণ্ড বললাম না। কি তাপ, কাপড় টাপড় গোছাবো, ঠিকঠাক করবো। কালকে তো এলাম প্রায় 6টা বেজে গেছে, গিয়েছি আগস্টের 20 তারিখ আর এলাম সেপ্টেম্বরের 31 তারিখ, না সরি আগস্টের 20 তারিখ গিয়ে আগস্টের 31 তারিখ আসলাম। আর আজ থেকে নতুন দিন, নতুন সকাল, নতুন শুরু, সোমবার সেপ্টেম্বরের 1 তারিখ শ্বশুরবাড়িতে, নতুন নতুন শুরু হলো। প্রত্যেকটা দিন আমাদের জীবনে নতুন করে শুরু হয়। এরকম হতে হতে একদিন চলে যাবে পৃথিবী ছেড়ে, আগামী দিন আর আমাদের জন্য নতুন থাকবে না। আমরা অতীতে থাকবো আর বর্তমান অন্য কারোর হয়ে থাকবো। আজ মরলে কাল হয়ে যাবে আমাদের বিপদ। কালকে সকাল যে দেখতে পাবো সেটাও একটা ভাগ্যের ব্যাপার, দেখতে পাবো কি পাবো না, তাই না? তো কাপড় চোপড় বেডটেক গুছাবো, দরজা পরিষ্কার করবো, ঝাড়ু দেবো, মুছবো, বিপ্লবকে স্নান করাবো, ঘুম করাবো, আমিও স্নান করবো। অনেক কাজকর্ম আছে, রান্নাবান্না কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। শ্বশুরমশাই তো দুপুরে গান, ওনারটা শুধু বাকি রয়ে গেছে। আর বেডটেক গুছাবো, এইসব ঠিক করতে হবে, নিয়ে বসে আছি, সব কিছু এলোমেলো। আমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনোভাবে, মানে যে পরিস্থিতি আসুক, মানে যখন ঠিক যেভাবে থাকা দরকার, আমি ঠিক তখন সেই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে ঠিক সেরকমভাবে থাকতে পারি। কারণ এই পৃথিবী, এই প্রকৃতি, এই সব কিছু ভগবানের সৃষ্টি, ভগবানের দান। আর আমিও একজন প্রকৃতির সৃষ্টি, আমিও ভগবানের দান। তো প্রকৃতির সব কিছু আমার সাথে যেমন শ্যুট করে, আমার সাথে মানিয়ে নিতে পারি, আমিও আমার প্রকৃতির সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হই। তাই আমার কোনো কিছুতে অসুবিধা হয় না। আমি যখন যেখানে তখন সেখানে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করি এবং মানিয়ে নিতে পারি, এবং আমার তাতে কোনো প্রবলেম হয় না, কিছুই হয় না। আমি সবসময় এভাবেই সুইট, স্লিম এবং কিউট, বিউটিফুল ছিলাম, আজ থাকবো।